আমরা এখন জাফলং চা বাগানে প্রবেশ করছি। জাফলং চা বাগান, ওয়াও। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন জাফলং চা বাগানে আছি। একটু ধরেন আমার ছবি, একটু হ্যাঁ ছবি, হ্যাঁ আমার, হ্যাঁ আমরা এখন জাফলং চা বাগানে, জাফলং চা বাগানে। তার আমার হাতে হলো যে চাপাতি আছে, এখান থেকে হলো যে চাপাতি কিনছি, আর আরো হলো যে কেনার চিন্তা ভাবনা আছে। আরো অনেকগুলো হলো যে চাপাতি কিনে নিয়ে আসবো। এখানে কেজি বাও চাপাতি পাওয়া যায়। আসলেই এই যে সিনারি, এটা দেখলে তবেই কেবল অনুভব করা যায় আসলে কত সুন্দর এবং মনোরম। ট্যুরিজমের নাম কোন? বিশাল বিশাল আর ট্যুরিজমের নাম কোন? জাফলং চা বাগান। ট্যুরিজমের নাম কোন? আমাদের আমরা যে এখানে সিলেট ভ্রমণে আসছি, এটা বংশাই অ্যাসোসিয়েশন অর্থাৎ বংশাই ট্যুরিজমের পক্ষ থেকে আমরা এই সিলেট চা বাগান হলো যে পরিদর্শন করতেছি। আর এর আগে আমরা গতকাল আরো 3টায় প্লেসে গেছিলাম, ভোলাগঞ্জ, সাদা পাথর, বিরানি বাজার, তারপর আরেকটা হলো যে পুরাতন 200 বছরের পুরাতন যে চা বাগানটা, ওইটাই গেছিলাম। আর এখন আমরা আসছি জাফলং চা বাগান। জাফলং এর আজকে আমরা 5টি পিকনিক স্পট আমরা পরিদর্শন করব। আর এটা আজকে আমরা জাফলং চা বাগানে, এটা হলো বংশাই ট্যুরিজম এর পক্ষ থেকে আমরা আসছি। এটা আমাদের নিয়মিত একটা ট্যুর, বংশাই ট্যুরিজমের পক্ষ থেকে নিয়মিত একটা ট্যুর। এটা আমরা প্রত্যেক বছর করে থাকি এবং এটা আসলেই এটা যে কি আনন্দদায়ক এবং কি মজার, এটা কেউ যদি না এসে থাকে তাহলে সে অনুভব করতে পারবে না এটা। আর যেমন আমাদের এই যে জাহাঙ্গীর ভাই, একজন একবারে আনস্মার্ট একজন পার্সন ছিল, হ্যাঁ, সে এই বংশাই ট্যুরিজমের আসার পরের থেকে অনেকটাই স্মার্ট হয়ে গেছে। যেমন আমরা বংশাই ট্যুরিজমের পক্ষ থেকে আমাদের নুরুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি গাড়িতে আসার সময় আমাদের যে বিনোদনটা দিয়েছে, এক কথা সেটা অসাধারণ, অসাম, জাস্ট লাইক এ ওয়াও। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।